আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো অনেক দিন ধরে বের হওয়া হচ্ছিল না, তো আজকে ভাবলাম একটু বের হই, যেহেতু পহেলা বৈশাখে বের হই নেই। তো তোমাদের ভাইয়া বললো যে ঠিক আছে চলো আজকে বের হই, মারে নিয়ে সব বাবুদের নিয়ে চলে গেলাম যে আশেপাশে কি আছে যে বাবুরা খেলতে পারবে আরামসে, আর আমাদের গল্প করাও হবে টুকটাক। তো ভাবলাম যে হারফিতে চলে যাই, যেই ভাবা সেই কাজ, হারফিতে চলে আসলাম। আর আমাদের বাসা থেকে হারফি অনেক কাছেই, বেশি দূরে না, রিক্সা দিয়ে চলে আসা যায় ইজিলি, মাত্র 2-3 মিনিট লাগে। তো এখানে আসার পরে যেটা হয়েছে যে এই জায়গাটা আমার অনেক বরাবরই অনেক পছন্দের একটা জায়গা আর ফেভারিট একটা জায়গা বলা যায়। এই জায়গায় বাবুরা এসে অনেক হ্যাপি হয়েছে। আমার মেয়েটা একটু রাইড ভয় পায়, যে কোনো রাইডই ভয় পায়, আর ছোটোবেলা অনেক বেশি ভয় পাইতো, এখন একটু সাহস হয়েছে মাশাল্লাহ। তারপরেও আজকে দেখলাম ভয়ে আছে, কিন্তু তার ভাইরে দেখে সে অনেক সাহস পাইছে, যে ভাই আছে। মানে আমার ছেলে আবার উল্টা উঠতেছিল, যেখানে আমি বলতেছি যে দেখেন সে উল্টা উঠতেছে, তো মেয়ে অনেক সাহস পেয়ে গেছে যে ভাই উঠতে পারে, সো আমিও উঠতে পারবো। সে আরামসে আবার ঘুরে ফিরে সে ভাইয়ের সাথে খুব মজা করতেছে। মানে সে বারবার এই এটা কি বলে আমি জানি না, আমি ভুলে গেছি আসলে, সরি। তো কারো জানা থাকলে একটু জানাবেন। কিন্তু এই যে ফিশগুলো, এই যে ঘোড়া আর কি আছে, এইগুলো তো উঠতে আমার মেয়ে এখন অনেক বেশি ভয় পায়, এগুলো একটু পছন্দই করে না। জি মা, এই যে আসছে মা দেখতে, ভিডিও এডিট করতেছি, ভয়েস দিচ্ছি, এখন চলে আসছে মামা করতে। তো যাই হোক, সরি কথা বলার জন্য। তো এই যে আমার বাচ্চাগুলা অনেক বেশি হ্যাপি। তো এই যে দেখছেন যে ভাইয়ের সাথে সে অনেক বেশি হ্যাপি আর অনেক বেশি সাহস পাওয়া গেছে। মানে ওই যে বলে না, কথায় আছে না, ভাই মানেই শক্তি। তো এইটাই, এখন তো যুগে ভাই বোন আলাদা হয়ে যায়, যাই হোক সেটা হচ্ছে পরের কথা। এই তো ভাই মানেই শক্তি, সেটা এই ভিডিওতে প্রমাণ হয়ে গেল আমার ছেলে মেয়েদের দেখে। ভাইরে দেখে সে অনেক ইনফ্লুয়েন্স হয়ে গেছে, আর রাইট সে ভয় পায় না, সে বাবারে বলতেছে আরও খেলবে, আর সে দাদারে ডাকতেছিল, দাদা আয় আয় আয়। যাই হোক, যেটা বলতেছিলাম যে হারফি বরাবরই আমার পছন্দ, বাট হারফির ইদানিং যে জিনিসগুলো একটু খারাপ লাগতেছে, যে তাদের এটা মানে ফ্লোরিং, মানে পরিষ্কার যেটা ক্লিনিং যে জিনিসটা, এটা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। এখন হারফি অনেক নোংরা থাকে, যেমন আজকে যা দেখলাম খুবই বাজে অবস্থা, ফ্লোরগুলো একদম কালো হয়ে গেছে। মানে পরিষ্কার করে কি না, বা হারফির আবার এই চেঞ্জেস নাকি কেএফসির মতন, বুঝতেছি না। তারপর আবার একটা এসি চলে আর একটা এসি চলে না। এর আগের বার আসছিলাম, শর্ট সার্কিট হয়ে সব বন্ধ হয়ে গেছে। মানে যা তা অবস্থা হয়ে গেছে ইদানিং হারফির। খাবারের কোয়ালিটি এখনও ভালো আছে মাশাল্লাহ, কিন্তু কবে এটা খারাপ হয়ে যায় আল্লাহই জানে। লাইক কেএফসিতে এখন গেলে আর ভালো লাগে না, কেমন জানি হয়ে গেছে। আগে তো কেএফসি মানে একটা ঘর ছিল, এখন অতটা ভালো লাগে না। আর এই জায়গায় যাই, এই পরিষ্কার সুন্দর ছিল, এই জন্য এইখানে যাইতাম। বাট এটাও দেখলাম আজকে মানে ময়লা করে রাখতেছে, তো এই যে দেখে অনেক মন খারাপ হয়ে গেছে। বাট যে বাচ্চাদের যে জায়গাটা, সেটা কিন্তু অনেক পরিষ্কার ছিল, সেটা আমি বলবো যে 100-এ 100। তো খাবার অর্ডার দেওয়ার জন্য এই যে টেবিলে চলে আসছি, আর তার বাবা গেছিলো ওই যে খাবারের মেনু নিয়ে আসতে, যে কি খাবে। তারা দুইজনই অর্ডার দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, যে মনে হয় তারাই অর্ডার দিবে, আর লাফাইতেছে যে খাবার অর্ডার দিছে আর কি খাবে। এই যে ছবি দেখাচ্ছিল, তারপরে বেলুন দেখাচ্ছিল, মানে ওইখানে যে তারা অনেক বেশি খুশি হয়ে গেছে। আর বাচ্চা মানেই তো খেলার জায়গা দেখলে অনেক খুশি হয়ে যায়। তো আমাদের মেনু দিয়ে ওনার আব্বু চলে গেল একটা জুসের কথা জিজ্ঞেস করতে, যে ওটা আছে নাকি। আর আম্মু মেনু দেখতেছে, বলতেছে আমি তো কিছু বুঝি না, তুমি দেখো, মানে আমারে দিতেছিল। আর আমার বাচ্চারা বাবারে না দেখে বাবা করতে করতে বাবার কাছে চলে যাচ্ছে। আমি যাই বলতেছিলাম যে যাও বাবারে দেখে আসো। যে আমার ছেলেটা তো তার বাবারে ছাড়া থাকতেই পারে না, এই যে চলে গেছে। আমার মেয়েও পিছনে গেছে, বাবা। আর তার বাবার কাছে তার ছেলে মেয়ে দুটোটাই অনেক প্রিয়, মানে তিনোটাই। আর একটা আছে,
এই বাবার কাছে যাইয়া বলতেছে বেলুন দাও বেলুন দাও বেলুন দাও। এরপরে তারা উঠবে, উঠে বসে গেল হার ফিরে জায়গায়। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।